অভিষেক কবিতার দ্বিতীয় পাঠ। এর আগের দিন পর্যন্ত আমরা যেটা পড়েছি প্রথম অংশটা, তা অভিষেক কবিতা প্রথম অংশে আমরা যেটুকু দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে প্রমোদ উদ্যানে ধাত্রীমাতা প্রভাসার ছদ্মবেশে দেবী লক্ষ্মী প্রবেশ করে স্বর্ণলঙ্কার সংবাদ জ্ঞাপন করেছেন ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ সব কিছু শুনে ক্রোধান্বিত হলেন, কারণ তিনি নিজে প্রমোদ উদ্যানে বিলাস ব্যাসনে ব্যস্ত ছিলেন। তাহলে স্বর্ণলঙ্কার বিপদের দিনে স্বর্ণলঙ্কা থেকে দূরে থাকার জন্য তিনি নিজেকে ধিক্কারও জানিয়েছেন। সেই মুহূর্তেই ইন্দ্রজিৎ ঠিক করলেন যে তিনি রণসাজে সজ্জিত হয়ে সেনাপতির পদ অলঙ্কৃত করে যুদ্ধযাত্রায় যাবেন। ইন্দ্রজিৎ যখন রণসাজে সজ্জিত হয়ে বের হয়ে যাচ্ছেন, তখন তার স্ত্রী প্রমীলা করুণ আবেদন যে তাকেও যেন তিনি সঙ্গে করে নিয়ে যান। কিন্তু ইন্দ্রজিৎ প্রতিশ্রুতি দিলেন যে তিনি আবার যুদ্ধ জয় করে ফিরে আসবেন। এই পর্যন্ত প্রথম অংশটা আমরা আগের দিনে শুনেছিলাম বা পাঠ করেছিলাম। আজকের দ্বিতীয় অংশটা শুরু করি। উঠিল পবন পথে ঘোরতর রবে। পবন পথ আকাশ পথ, পবন পথ হচ্ছে আকাশ পথ। ঘোরতর রবে প্রচণ্ড শব্দ করে রথবর, শ্রেষ্ঠ রথ। আর শ্রেষ্ঠ রথ তো না, বড় বিরাট বড় আকারের একটি রথ ভয়ঙ্কর শব্দ করে সেই আকাশ পথে উঠতে শুরু করল। হৈম পাখা, সোনার পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল। তাহলে ইন্দ্রজিতের রথ ভয়ঙ্কর শব্দে আকাশ পথে উড়ে চলল। আর ইন্দ্রজিতের সেই রথের স্বর্ণ পাখাগুলো উড়ে যাওয়াটা দেখে কবির মনে হচ্ছে যেন সেই মৈনাক পর্বত, মৈনাক শৈল, মৈনাক পর্বত যেন আকাশ পথে উড়ে চলেছে। মৈনাক পুরাণ কথিত একটি পর্বত। তা পুরাণের যে গল্পগাথায় আমরা মৈনাক পর্বতের প্রসঙ্গ পাই, তার ডানা ছেদন করার জন্য সে সমুদ্র গর্ভে স্থান পেয়েছে আর কি, সমুদ্র গর্ভে নিমজ্জিত হয়ে রয়েছে। তা পুরাকালে সব পর্বতেরই ডানা বা পাখা ছিল। তাহলে মৈনাক তার পাখাগুলি মেলে যেমন যেত, এই বিরাট বড় আকারের রথটি ভয়ঙ্কর শব্দে তার সেই সোনার পাখা নিয়ে উড়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে যেন যে মৈনাক পর্বত আকাশ পথে উড়ে যাচ্ছে। অম্বর উজ্জ্বলী, একবারে উজ্জ্বল হয়ে পড়ছে, উজ্জ্বল করে দিয়ে অম্বর আকাশকে উজ্জ্বল করে দিয়ে সেই সোনার পাখা বিশিষ্ট রথ উড়ে চলছে। সিঞ্জিনী আকর্ষী রোষে, সিঞ্জিনী ধনুকের গুণ, ছিলা। আর অন্য অর্থ সিঞ্জিনী মানে নুপুরের শব্দও হয়, এখানে ধনুকের ছিলা। আকর্ষণ করলো, রোষে রুষ্ট হয়ে। তারা প্রথমেই রেগে গিয়ে রথে যেতে যেতে ধনুকের ছিলা আকর্ষণ করে একটা টান দিলেন। টঙ্কারিল ধনু, টঙ্কার হচ্ছে ওই ধনুকের ছিলার যে টানার যে শব্দ, সেটা হচ্ছে টঙ্কার। বীরেন্দ্র, বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ তার প্রচণ্ড ক্রোধান্বিত হয়ে নুপুরের ছিলায় একটা টঙ্কার দিল, টান দিল। পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে, মনে হচ্ছে যেন যে সেই পক্ষী শ্রেষ্ঠ গরুর পাখি যেন মেঘেদের মাঝে ভয়ঙ্কর রবে চিৎকার করছে। তাহলে ধনুকের ছিলার এই যে শব্দ, সেই শব্দটাকেও মধুসূদন উপমিত করেছেন কিসের সঙ্গে না, গরুর পাখির সেই ভয়ঙ্কর শব্দের সঙ্গে। ধনুকের ছিলার শব্দ ওঠার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যেন যে সেই গরুর পাখি
মেঘের মাঝে কোথাও যেন সে ভয়ঙ্কর চিৎকার করছে বা রব করছে। কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি, এই যে ভয়ঙ্কর শব্দ, এই ভয়ঙ্কর শব্দে স্বর্ণ লঙ্কা কেঁপে উঠল, আর কাঁপিলা জলধি সমুদ্র কেঁপে উঠল। এত ভয়ঙ্কর রব, এত ভয়ঙ্কর সেই শব্দ, যে শব্দে মনে হচ্ছে যেন স্বর্ণ লঙ্কা এবং সেই সমুদ্র তল সমস্ত কেঁপে উঠল। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, ওদিকে রুক্ষরাজ রাবণ, তিনি তো প্রথম সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার প্রিয় পুত্র বীরবাহু মৃত্যুর পর তিনি যুদ্ধক্ষেত্রে যাবেন। সেই রক্ষরাজ রাবণ তিনিও যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছেন, বীর মদে মাতি, বীরত্বের মত্ততায় তিনি মেতে উঠছেন। বীরত্বের মত্ততায়, আর মাতি হচ্ছে মেতে ওঠা। তাহলে বীরত্বের মত্ততায় যেন আজকে স্বয়ং রক্ষরাজ রাবণও যুদ্ধ সাজে সজ্জিত হয়ে মেতে উঠেছে। বাজিছে রণবাজনা, যুদ্ধ উদ্দীপনা জ্ঞাপক, সেই যুদ্ধের যে বাদ্য, সেই যুদ্ধের বাদ্য বাজছে। প্রাচীনকালে রাজারা যুদ্ধে যাবার আগে যুদ্ধের বাজনা বাজাতো, যাতে করে সৈন্যদলকে উদ্দীপ্ত করা যায়। তাহলে রক্ষরাজ রাবণ সেই যুদ্ধে যাচ্ছে, তার যে রণবাদ্যের দল, তারাও সেই ভয়ঙ্করভাবে যেন সেই যুদ্ধের বাজনা বাজাচ্ছে। গরজিছে গজ, গর্জন করছে। গজ হচ্ছে হাতি, যুদ্ধ করতে যাওয়ার জন্যে হাতি, ঘোড়া, রথ, পায়ে হাঁটা পদাতিক সব নিয়ে বের হবেন এক এক করে, 4 বাহিনী, অক্ষবাহিনী। তাহলে 4 বাহিনী নিয়ে রক্ষরাজ রাবণ যাচ্ছে। তাহলে গজ, হাতিরাও গর্জন করছে, ক্রেশে অশ্ব, এদিকে ঘোড়ারা চিৎকার শোনা যাচ্ছে, ঘোড়ারা দ্রুত গতিতে এদিক ওদিক ছুটছে। আর তাদের মুখের শব্দ, সেই মুখের শব্দ হচ্ছে আসলে রেশা, সেটা হচ্ছে ঘোড়ার রেশে অশ্ব। ঘোড়ারাও যেন গর্জন করছে, শব্দ করছে। হুঙ্কার দিচ্ছে, হুঙ্কার দিচ্ছে পদাতিক, পায়া হাঁটা সৈনিক হচ্ছে পদাতিক। তাহলে সেই পদাতিক সৈন্যবাহিনী তারাও হুঙ্কার ছাড়ছে। রথি উড়িছে কৌশিক ধ্বজ, ঊর্ধ্বাকাশে পথ করে উঠছে আর সেই কৌশিক ধ্বজ, রেশমি পতাকা, রেশমের তৈরি পতাকা হচ্ছে কৌশিক ধ্বজ। তাহলে ঊর্ধ্বাকাশে উত্থিত হচ্ছে রেশমের তৈরি সেই পতাকা। উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বৃভা, সমগ্র আকাশ তলকে যেন ঢেকে দিয়েছে স্বর্ণ আভরণের ছটা। কাঞ্চন স্বর্ণ, কঞ্চুক হচ্ছে আবরণ, বিবাহ হচ্ছে ছটা। তাহলে স্বর্ণ আবরণের যে ছটা, সেই স্বর্ণ আবরণের ছটায় মনে হচ্ছে যেন ঊর্ধ্বাকাশ একেবারে ঘিরে রয়েছে, সোনার দীপ্তি আকাশে ছড়িয়ে রয়েছে। এটা হচ্ছে অর্থ, যে সোনার দীপ্তিতে যেন সমগ্র আকাশ ছেয়ে রয়েছে। তাহলে এক এক করে কি হলো না, রাক্ষসপতি রাবণ যুদ্ধ যাত্রার জন্যে প্রস্তুত হচ্ছিলেন। তার রণবাদ্য বাজছে, গর্জন করছে সেই হস্তির দল, শোনা যাচ্ছে সশব্দ হস্রের এষার ধ্বনি, পদাতিক সৈন্যরা দিচ্ছে ক্রমাগত হুঙ্কার, রসের কৌশিক ধ্বজা উঠছে পথ করে ঊর্ধ্বাকাশে, আর সোনার বর্মের দীপ্তি সমগ্র আকাশতলকে যেন ছড়িয়ে দিয়েছে। ঠিক সেই সময়ে হেনকালে তথা দ্রুতগতি উতরিলা মেঘনাদ নদী, ঠিক সেই সময়তে দ্রুততার সঙ্গে এসে হাজির হলো উতরিলা সেই রথী শ্রেষ্ঠ। রথী, রথে চেপে যিনি যুদ্ধ করতেন তারাই ছিল রথী। পরবর্তীকালে শব্দটি যে কোনো যোদ্ধাকে বোঝাতো, এখানে মেঘনাদকে বলা হয়েছে রথী, যোদ্ধা, মেঘনাদ যোদ্ধা। তাহলে ঠিক সেই সময়তে স্বয়ং মেঘনাদ দ্রুততার সঙ্গে সেখানে এসে হাজির হবে। নাদিলা করবুর দল হেরি বীর বরে মহাগর্বে, নাদিলা শব্দের অর্থও হচ্ছে গর্জন করা। করবুর দল রাক্ষসকুল, করবুর দল রাক্ষসকুল দেখতে পেয়েছে যে তাদের প্রাণাধিক প্রিয় ইন্দ্রজিৎ স্বয়ং এসে হাজির হয়ে। তাহলে এই বীরকে দেখে সকলেই আনন্দে উত্তেজনায় সেই উল্লাসে গর্জন করছে। নাদিলা হেরি দেখিয়া,
কাব্যিক শব্দ, কবিতাতেই ব্যবহৃত হয়। হেরি বীর বলে, বীর শ্রেষ্ঠকে মহাগর্বে, তাহলে ভয়ঙ্কর গর্বে গর্বান্বিত হয়ে বীর শ্রেষ্ঠকে দেখে রাক্ষসকুল তাকে স্বাগত জানানোর জন্যই যেন চিৎকার করে উঠল। নমি পুত্র পিতার চরণে, তাহলে সর্বপ্রথম নমি নমস্কার করলেন। পুত্র, কে পুত্র? না সেই ইন্দ্রজিৎ নমস্কার করলেন পিতার চরণে। রাক্ষস কুলপতি রাবণের চরণে তিনি নমস্কার জানালেন। করজোড়ে কহিলেন, তারপর জোর হাত করে বলতে শুরু করলেন, হে রক্ষ কুলপতি, হে রাক্ষস কুলের পতি অধীশ্বর, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। তাহলে শুনেছি আমি যে রামচন্দ্র সে নাকি আবার মরে গিয়ে বেঁচে ফিরে এসেছে, মরে গিয়ে আবার বেঁচে ফিরে এসেছে আবার। তাহলে আমি শুনেছি যে স্বয়ং রাঘব নাকি মারা গিয়ে আবার বেঁচে ফিরে এসেছে। এ মায়া পিত বুঝিতে না পারি। তাহলে এই কিসের ছলনা পিতা? এ তো আমি বুঝতে পারছি না যে কোন ছলনা চলছে আমাদের সঙ্গে। কিন্তু অনুমতি দেহ, আপনি আমাকে আর একবার অনুমতি দেন, সমূলে নির্মূল করিব পামরে আজি। একেবারে নিকাশ করে দেবো, শেষ করে দেবো। কাকে? পামরে, পাপীকে। পামর শব্দের অর্থ হচ্ছে পাপী। তাহলে আপনি আমাকে অনুমতি দেন, আমি ওই পাপীকে ভয়ঙ্কর যুদ্ধে গিয়ে তাকে আমি সমূলে বিনষ্ট করে ছাড়ব। ঘোর সরানলে করি ভস্য। সরানল হচ্ছে স্বর, তীর, অনল হচ্ছে আগুন। সরানল শব্দটির অর্থ হচ্ছে অগ্নি উদ্গীরণকারী তীর। অগ্নি উদ্গীরণকারী তীর। তাহলে সে ভয়ঙ্কর, ঘোর হচ্ছে ভয়ঙ্কর, সেই সরানল দিয়ে আমি তাকে ভস্য করে দেব। তাহলে আপনি যদি আমাকে যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য অনুমতি দেন, তাহলে আমি প্রতিজ্ঞা করছি বা শপথ করছি যে রামচন্দ্রকে সমূলে নির্মূল করব। হয় তাকে আমি ঘোর অগ্নি বাণে ভস্মীভূত করব, আর নয়তো বায়ু অস্ত্রে উড়াইব তারে। তাহলে বায়ুর সমান বেগে যে অস্ত্র নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তাকে আমি একেবারে উড়িয়ে দেব। নতুবা অথবা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে বাঁধিয়া আনি দিব রাজপদে। তাহলে আপনার পায়ের তলায় তাকে বেঁধে এনে ফেলব। তাহলে আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে তাকে আমি এই তিনটে যে কোনো একটা কাজ করবে। কি কি তিনটে কাজ? প্রথম হচ্ছে হয় তাকে ঘোর অগ্নি বাণে ভস্মীভূত করবে, দ্বিতীয়ত হচ্ছে বায়ুর সমান বেগে অস্ত্র নিক্ষেপ, তার নিক্ষিপ্ত অস্ত্র বায়ুর সমান বেগে যেয়ে তাকে উড়িয়ে নিয়ে আসবে, আর না হলে তাকে বেঁধে রাজার পদতলে এনে ফেলবে। আলিঙ্গি কুমারী, আলিঙ্গন করে জড়িয়ে ধরা হচ্ছে আলিঙ্গন করা। আলিঙ্গি কুমারী চুম্বি শির, শির মাথায়, চুম্বি হচ্ছে চুম্বন করলো, স্নেহের চুম্বন এঁকে দিল। কে কাকে? না রক্ষরাজ রাবণ। কুমার, কুমার হচ্ছে এখানে ইন্দ্রজিৎ। তাহলে ইন্দ্রজিৎকে আলিঙ্গন করে তার মাথায় একটা স্নেহের চুম্বন এঁকে দিল। মৃদু স্বরে ধীর কণ্ঠে উত্তর করিলা, উত্তর করতে শুরু করলো, তবে স্বর্ণ লঙ্কাপতি। তারপরে সেই স্বর্ণ লঙ্কাপতি রক্ষরাজ রাবণ এবার ধীর কণ্ঠে ধীরে ধীরে বলতে শুরু করল, রাক্ষস কুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষস কুল ভরসা। তাহলে রাক্ষস কুলের তুমি শেখর, শেখর হচ্ছে চূড়ামণি, শ্রেষ্ঠ। তুমি রাক্ষস কুলের শ্রেষ্ঠ, আর রাক্ষস বংশের তুমি হচ্ছে শেষ আশা ভরসার স্থল। আমি জানি যে তুমি হচ্ছে রাক্ষস কুলের সর্বশ্রেষ্ঠ বীর এবং রাক্ষস কুলের আশা ভরসার শেষ কেন্দ্রস্থল। এ কাল সমর যে যুদ্ধে ধ্বংস অনিবার্য, ধ্বংস অবশ্যম্ভাবী, সেই যুদ্ধ হচ্ছে আসলে কাল সমর। তাহলে রক্ষরাজ রাবণ অন্ততপক্ষে জানতেন যে এই যুদ্ধ হচ্ছে একেবারেই সেই ধ্বংসের যুদ্ধ। সেই জন্য নিজেই বলছেন যে কাল সমরে
নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। তাহলে তার তো পিতৃ হৃদয়, তাহলে পিতার বেঁচে থাকতে এক এক করে তার সব প্রিয় পুত্রেরা মৃত্যু মুখে পতিত হচ্ছে। একজন পিতা হিসাবে এ দুঃখ ভয়ঙ্কর মর্মন্তুদ। তাই সেইটাই বোধহয় ইন্দ্রজিতের কাছে তিনি প্রকাশ করে ফেলেছেন যে আমি জানি তুমি রাক্ষস কুলের শ্রেষ্ঠ বীর, রাক্ষস কুলের সমস্ত আশা ভরসা তোমাকে কেন্দ্র করেই আবর্তিত হয়, কিন্তু যেহেতু এই যুদ্ধ হচ্ছে ভয়ঙ্কর সেই কাল সময়, তাই আমার প্রাণ চাইছে না তোমাকে আমি ওই যুদ্ধক্ষেত্রে পাঠাই। হায় পরম আক্ষেপ সূচক একটা হায় অব্যয়, আক্ষেপ সূচক অব্যয়, আক্ষেপ প্রকাশ করছেন বিধি বাম মম প্রতি। স্বয়ং বিধাতা পুরুষ বোধহয় আমাদের প্রতি, মম প্রতি আমার প্রতি বোধহয় বিরূপ। এখানে বাম শব্দটি হচ্ছে বিরূপ। বিধি মানে হলো বিধাতা, তাহলে স্বয়ং ঈশ্বর স্বয়ং বিধাতা তিনি বিরূপ। কার প্রতি? মম প্রতি, আমার প্রতি, আমাদের প্রতি হয়তো তিনি বিরূপ। কে কবে শুনেছে পুত্র? কেউ কি কোনোদিন শুনেছে? কে কবে শুনেছে মানে কেউ কি কোনোদিন শুনেছে পুত্র ভাসে শিলা জলে? আবার উপমা, যে শিলা যে জলে ভাসে, শিলা জলে ভাসার কোনো ক্ষমতাই নেই। শিলাকে জলের মধ্যে দিলে সেই শিলা জলে নিমজ্জিত হবেই, কারণ তার যে ভর ভার যা আছে সেটা জলতলেই যাবে। তাহলে এ যেন সেই শিলা জলে ভেসে থাকার মতো একটা অসম্ভব ব্যবহার করছে। রামচন্দ্র মরে গিয়ে আবার ফিরে আসছে, এ তো শিলা জলে ভাসার মতনই অসম্ভব ব্যাপার। কিন্তু আমরা কি কোনোদিন শুনেছি না? কে জগতে কেউ কোনোদিন শুনেছে যে শিলা জলে ভাসে? কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে, অথবা লোক যে মারা গিয়েও আবার পুনরায় বেঁচে ফিরে আসে? এটা কি কেউ কোনোদিন শুনেছে? রামচন্দ্র তো মরে গিয়েও আবার ফিরে এসেছে, বেঁচে এসেছে। তাহলে সেটা রক্ষরাজ রাবণের কাছে মনে হচ্ছে শিলা যেন জলে ভাসছে। রামচন্দ্র এমন এক অলৌকিক শক্তির অধিকারী, যেন মনে হচ্ছে রক্ষরাজ রাবণও বুঝেছে যে মনে হচ্ছে যে তার হাতেই যেন শিলা জলে ভাসছে, মরেও আবার সে নিজেই ফিরে আসছে। এসব সম্ভব হচ্ছে স্বয়ং বিধাতা তার সঙ্গে থাকার জন্য বা বিধাতার মায়ার জন্য। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, অসুরারি রিপু, অসুর যুক্ত অরি যুক্ত রিপু, তাহলে অসুর রারি রিপু, অসুরদের শত্রুর শত্রু যে সে হচ্ছে ইন্দ্রজিৎ। তাহলে বীর দর্পে সেই ইন্দ্রজিৎ এবার উত্তর করতে শুরু করলেন। কি ছাড় সে নর, ছাড় সে নর, সামান্য সে নর ছাড়, তারে ডরাও আপনি রাজেন্দ্র। হে রাজকুলপতি, হে রাজশ্রেষ্ঠ, সামান্য মানব রামচন্দ্র, তাকে দেখে আপনি ভীত হচ্ছেন, ভয় পাচ্ছেন। ডরাও শব্দটি হচ্ছে ভীত হওয়া বা ভয় পাওয়া। তাহলে হে রক্ষ কুলপতি, হে রাজেন্দ্র, সেই সামান্য নর রামচন্দ্র, তাকে দেখে আপনার মতো বিরাট ব্যক্তিত্বের মানুষ কী করে ভয় পাচ্ছেন? তারে ডরাও আপনি। থাকিতে দাস যদি যাও রণে, তুমি এ কলঙ্ক পীড়িত ঘুষিবে জগতে। তাহলে এই অধম থাকতে নিজেকে তিনি দাস সম্বোধনে সম্বোধিত করছেন। এই অধম থাকতে যদি আপনি যুদ্ধক্ষেত্রে যান, তাহলে যে কালি আমার চরিত্রের উপর লেপন হবে তা কোনোদিন হয়তো মোচন হবে না। জগৎবাসী, জগতের সকলেই আমার এই কলঙ্কের কথা ছড়িয়ে দেবে। তাহলে মেঘনাদের বা ইন্দ্রজিতের কোন কলঙ্কের কথা বলছেন? না হয়তো বৃদ্ধ পিতাকে যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছেন তার মতো বীর থাকা সত্ত্বেও। তাহলে এটা একজন বীরের কাছে কলঙ্কের ব্যাপার। সেখানে তিনি বলছেন যে সারা জগতে যে কলঙ্ক লেপন হয়ে যাবে সেই কলঙ্ক কিন্তু আর কোনোদিন মোচন করা সম্ভব হবে না। তাহলে এই অধম থাকতে আপনি যদি যুদ্ধক্ষেত্রে যান, জগৎবাসী সুযোগ পেয়ে যাবে, তারা সকলেই কিন্তু এই কলঙ্কের কথা চতুর্দিকে রটিয়ে বেড়াবে। হাসিবে মেঘ বাহন,
তাহলে এই কীর্তিকলাপ যখন শুনবেন, মেঘবাহন যার, সেটা কে? দেবরাজ ইন্দ্র। তাহলে ইন্দ্রকে জয় করেছিলেন বলেই তো তার নাম ইন্দ্রজিৎ। তাহলে তার সঙ্গেও একটা বৈরিতার সম্পর্ক। বলে আমার এ কলঙ্কের কাহিনী যখন সেই মেঘবাহন ইন্দ্র জানতে পারবেন, তিনিও হেসে উঠবেন আমার এই ভীরুতার কথা থেকে, ভীরুতার ঘটনা শুনে। রুষিবেন দেব অগ্নি, আর আমাদের ইষ্ট দেবতা অগ্নি, তিনিও তো আমার প্রতি রুষ্ট হবেন। দুইবার আমি হারানু রাঘবে, আমি তো ইতপূর্বে যুদ্ধে দুবার আমি রাঘবকে পরাজিত করেছি। আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, পিতা আপনি আমাকে আর একবার সুযোগ দিন, আর একবার আদেশ করুন, দেহ আজ্ঞা একবার আদেশ করুন, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। তাহলে ওই যে বীর আর কোন ওষুধের গুণে আবার বেঁচে ফিরে ওঠে আমি দেখতে চাই, আপনি আমাকে আর একবার সুযোগ দিন। দুবার দিয়েছেন, আর একবার সুযোগ দিন। কহিলা রাক্ষসপতি, আবার সেই রাক্ষসপতি রুক্ষরাজ রাবণ বলতে শুরু করলেন। তারপর কুম্ভকর্ণ বলি ভাই মম, কুম্ভকর্ণের মতো বলবান ভাই আমার। কুম্ভকর্ণ বলি, কুম্ভকর্ণের মতো বলবান, বলি মানে বলবান, ভাই মম ভাই আমার, কুম্ভকর্ণের মতো সেই বলিয়ান বা বলবান ভাই আমার। তাই আমি জাগানু অকালে ভয়ে। তাহলে এই রাঘবের সঙ্গে যুদ্ধ করবার জন্যে তাকে আমি অকালেতে জাগিয়ে তুলেছি। অকালে জাগিয়ে তোলার জন্য যা পরিণাম সেটাই ঘটেছে। তাহলে কুম্ভকর্ণ সেই ব্রহ্মার বরে 6 মাস নিদ্রা আর 6 মাস তিনি জাগরণে থাকতেন। যখন জাগরণে থাকতেন তখন তিনি অমর, অজেয় যুদ্ধক্ষেত্রে একবারে। আর ঘুমানোর সময় সে তার অকাল ঘুম যদি ভাঙানো হয় তাহলে সে হত হবে, এটা বলাই ছিল, তার বরের মধ্যে বলাই ছিল। তো যখন লঙ্কায় এক এক করে বীর শূন্য হয়েছিল তখন কুম্ভকর্ণের ওই ঘুমনোর দশা চলছিল। তো রক্ষরাজ রাবণ অকালে তার ঘুম ভাঙিয়ে তাকে সৈনাপত্যে বরণ করে যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছিল। তার পরিণাম হচ্ছে তার অকালেই তার মৃত্যু। হায় দেহ তার, দেখো তার দেহখানি, দেখো সিন্ধু তীরে ভূপতিত। এখনো দেখো তার সেই দেহখানি সমুদ্র তটে পড়ে রয়েছে, ভূপতিত মাটিতে যেন পড়ে রয়েছে। তার সমুদ্র তীরে মাটিতে তার সেই মৃতদেহখানি পড়ে রয়েছে। গিরি সিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতে। উপমা, এই মধুসূদন উপমায় অত্যন্ত সিদ্ধহস্ত। প্রায় প্রতি ক্ষেত্রেই তিনি কোনো না কোনো উপমা, একেবারে সার্থক উপমার প্রয়োগ ঘটিয়েছেন। তাহলে এই যে কুম্ভকর্ণের অকালে প্রয়াণ ঘটেছে, তার দেহখানি সিন্ধু তীরে মাটিতে পড়ে রয়েছে, সেটা দেখেও কবি তুলনা করলেন কি, মনে হচ্ছে যেন গিরিসিংহ পর্বতের সেই পর্বতের চূড়াখানি বজ্রাঘাতে মাটিতে পড়ে রয়েছে। কিংবা মনে হচ্ছে তরু, বড় গাছ, সে বড় গাছখানা যেন বজ্রাঘাতে মাটিতে পড়ে রয়েছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তবে একান্তই যদি যুদ্ধক্ষেত্রে যাওয়ার ইচ্ছা তোমার হয় বৎস, বাছা তোমার যদি ইচ্ছা হয়, আগে পুজো ইষ্ট দেবে যাও, আমাদের ইষ্ট দেবতার পূজা আগে সমাপন করে এসো। আর তাদের ইষ্ট দেবতা কে? অবশ্যই হচ্ছে অগ্নিদেব। তাদের ইষ্ট দেবতা হলো অগ্নিদেব। তাহলে যুদ্ধক্ষেত্রে যদি একান্তই তোমার যাওয়ার ইচ্ছা থাকে, যাও, গিয়ে তুমি ইষ্টদেবের পূজা অর্চনা সমাপন করো। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো। তাহলে নিকুম্ভিলা যজ্ঞাগারে গিয়ে সে ইষ্টদেবের পূজা অর্চনা সমাপ্ত করো। হে বীর মণি, বীর শ্রেষ্ঠ, সেনাপতি পদে আমি বরিনু তোমারে। যাও, তোমাকে আমি সেনাপতি পদে বরণ করে নিলাম। দেখো অস্তাচলগামী দীননাথ এবে, প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে। দেখো এবারে অস্তাচলে যেতে বসেছে কে? দীননাথ, স্বয়ং সূর্যদেব। তিনি
ধীরে ধীরে অস্তাচলে চলে যাচ্ছেন। প্রভাতে যুঝিও, তাহলে প্রভাত যখন আবার রাত আসবে, তাহলে দীননাথ অস্তাচলে গেলেই রাত, রাতের পরে আবার সেই সকাল হবে, প্রভাত হবে। সেই সকাল যখন হবে তখন যুঝিও মানে যুদ্ধ করতে যেও, বৎস রাঘবের সাথে, বাছা আমার। তাহলে আজকের রাত সমাপনের পর কালকে যখন প্রভাত হবে তখন রাঘবের সঙ্গে যুদ্ধ করবার জন্য যেও। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে, যথাবিধি মানে প্রয়োজন মতো উপাচার, প্রয়োজন মতো উপাচার সমস্ত কিছু নিয়ে, সেই প্রয়োজন মতো উপাচারের মধ্যে কী পড়বে, একটা বলাই আছে এখানে গঙ্গোদক, গঙ্গার জল। তাহলে এ কথা বলেই রাজা প্রয়োজন মতো উপাচার সহ গঙ্গার জল দিয়ে অভিষেক করিলা কুমারে। তাহলে গঙ্গার জল ছিটিয়ে সিংহাসনে বসানোর যে রীতি, সেই রীতিটাই হচ্ছে আসলে অভিষেক। তাহলে এইভাবে এ কথা বলে প্রয়োজন মতো উপাচার নিয়ে গঙ্গার জল সহযোগে সে রাজপুত্র ইন্দ্রজিতের অভিষেক সম্পন্ন করল রক্ষরাজ রাবণ। আগামীকাল যুদ্ধে যাবে কে না, স্বর্ণলঙ্কা যুদ্ধ করবে স্বয়ং ইন্দ্রজিৎকে সামনে রেখে, অর্থাৎ সেনাপতির পদে অভিষিক্ত হলেন কে, স্বয়ং ইন্দ্রজিৎ। তাহলে কবিতার নাম ছিল অভিষেক। কবিতাটা পাঠ করার পর শেষের দিকে যেয়ে আমরা দেখতে পাচ্ছি সত্যি সত্যি ইন্দ্রজিৎ রাজ সেনাপতি পদে অভিষিক্ত হয়েছেন। তাহলে এক এক করে কবিতার বিষয়বস্তুগুলো যদি আমরা অনুধাবন করি তাহলে দেখতে পাবো যে নামকরণ যথেষ্টই যথাযথ এবং সঙ্গত। তাহলে আজকের যে অংশটা পড়ানো হয়েছে তার যদি আমরা সিনপসিস করি কীরকম হবে একসঙ্গে, না ইন্দ্রজিৎ ধীরে ধীরে রথে চাপবার, রথারোহণ করলেন নাকি, রথে চাপতে শুরু করলেন। তার রথে চেপে তার রথ যখন উড়ে চলে গেল, স্বর্ণলঙ্কায় যখন প্রবেশ করছে তখন স্বর্ণলঙ্কার সকলেই তাকে দেখতে পেয়ে আনন্দ উল্লাস সূচক শব্দ করছে। পিতার কাছে এসে সর্বপ্রথমে কি রামচন্দ্র তাকে শাস্তি দেওয়ার অঙ্গীকার করলেন। যদি তাকে একটা সুযোগ ফের দেওয়া হয় তাহলে তিনি রামচন্দ্রকে সমুচিত শাস্তি দেবেন, এই জন্যে এ কথা জোর দিয়ে তিনি বললেন। পিতার মন কোনোভাবেই সেই প্রিয় পুত্রকে তিনি যুদ্ধে পাঠাবেন না। তাহলে রাবণের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব সংশয় কাজ করে যাচ্ছে। বারংবার কিন্তু ইন্দ্রজিৎ যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করছেন। শেষ পর্যন্ত রক্ষরাজ রাবণ ইন্দ্রজিৎকে সেনাপতি পদে বরণ করে নিলেন, তার অভিষেক সম্পন্ন করলেন, যে আগামীকাল সকালে তারই সৈন্যাপত্যে স্বর্ণলঙ্কা রাঘবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এই পর্যন্ত।